আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাদের সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে এটার এপিসোড 2 এ অনেক, অনেক স্বাগতম। এবং আজকে আমরা এই এপিসোড 2 এর ভিতরে যেই চ্যাপ্টারটা নিয়ে বিশেষ করে পড়াশোনা করব এবং প্রায় 9 টা মতন ম্যাথ কমপ্লিট করব, যেটার আন্ডারে আমরা বলতে পারি পরিমাণগত রসায়ন যে অধ্যায়টা রয়েছে আমাদের সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার, যেখান থেকে ম্যাথমেটিক্সের পরিমাণ আমাদের সকল ইউনিভার্সিটির মধ্যে টুকটাক আসেই। সো এই পরিমাণগত রসায়ন অধ্যায়ের ইনশাল্লাহ সবগুলা ম্যাথকে আমরা কভার করে ফেলবো আজকের এই ভিডিওর মধ্যে। এবং যতগুলা টাইপসের ম্যাথগুলা আমাদের সব থেকে বেশি পরিমাণে আসে, মানে গদবাঁধা পড়ার সাথে সাথে হ্যান্ড ক্যালকুলেশনের যে ম্যাথগুলা। চলো তাহলে শুরু করি। তোমরা আর একটা এপিসোড পাবা রসায়নের উপরে, আর একটা এপিসোড পাবা যেটার মধ্যে আমাদের রাসায়নিক পরিবর্তনের বাকি অংশ কেএসপি কেপিকেসি রিলেটেড যে জিনিসপত্রগুলো সেইটা, এবং পরিবেশ রসায়নের অল্প কিছু অংশ, আর তড়িৎ রসায়নের বাকি অংশ ইনশাল্লাহ ওই একটা এপিসোডের মধ্যে চলে আসবে, কাভার হয়ে যাবে। মানে আমরা আসলে এই চ্যাপ্টার ইম্পর্টেন্সের থেকে বেশি যে জিনিসটার উপরে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে ফ্রিকোয়েন্সিটা বা হটস্পটটা যেখান থেকে বেশি পরিমাণে আসে আর কি, সেই জিনিসটা। তো চলো তাহলে আমরা প্রথমে হচ্ছে যে দেখি। আচ্ছা, দেখো এখানে আমি 3টা টাইপের ম্যাথ দিছি, 3টাই সিমিলার টাইপের ম্যাথ। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে ম্যাথগুলোর দিকে দেখবা, বুঝতে পারবা এটা 22-23-এর, এটা আমাদের 12-13 সিইউতেও আসা, এটাও রিপিটেড কোয়েশ্চেন একটা। প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এটার একটা সিম্পলেস্ট টাইপ আছে। এই টাইপটা বোঝাচ্ছে যে কার সাথে কে কতটুকু বিক্রিয়া করে প্রশমন হবে। হ্যাঁ, তো আমরা যদি বিক্রিয়া স্টোইকোমিতিটা জানি বা বিক্রিয়ার অনুপাতটা জানি তাহলে আমাদের জন্য এটা খুবই সহজ। যদি বিক্রিয়া ব্যালেন্স করা বিক্রিয়াটা আমাদের জন্য জানা থাকে, এখন এগুলো প্রত্যেকটাই আসলে অম্লক্ষার, যদি এটা জারক বিজারকও হয় কোনো সমস্যা নাই। এটার একটা বেসিক হিসাব আছে, এই হিসাবটা দুইভাবে কমপ্লিট করা যায়, এক একজন এক এক রকম ভাবে করে। এক হয়, আমি বলে দিই আগে প্রসেসটা, তারপরে আমি ম্যাথ কমপ্লিট করাচ্ছি তোমাকে, সমস্যা নেই। প্রসেসটা সেটা হচ্ছে যে হয় তুল্য সংখ্যা দ্বারা নিজেকে গুণ, তুল্য সংখ্যা দ্বারা নিজেকে গুণ, তুল্য সংখ্যা দ্বারা নিজেকে গুণ করবা এমন, অথবা বিক্রিয়া বিক্রিয়া সমতা করে, অথবা সেকেন্ড সেটা হচ্ছে বিক্রিয়া সমতা করে যে সহগটা পাওয়া যায়, বিক্রিয়া সমতা করে যে সহগটা পাওয়া যায় সেই সহগটা দ্বারা নিজেকে ভাগ। জিনিসটা বুঝাই আমি কেমন। ধরো প্রথমটাতে আমি দেখাচ্ছি। ধরে নাও প্রথমটাতে আমার হচ্ছে সোডিয়াম কার্বনেটের কথা বলতেছে, হ্যাঁ, আর HCl এর কথা বলতেছে, তাই না? সো এটা তুল্য সংখ্যা কত? 2। এটা তুল্য সংখ্যা কত আসলে? 1। এদেরকে দ্বারা তুমি নিজেকে গুণ করতে পারো। মোল সংখ্যাটা যখন আমরা ইকুয়াল করব বিক্রিয়া স্টোইকিওমেট্রিতে, তখন এদের তুল্য সংখ্যা দ্বারা নিজেকে গুণ করতে পারো। সোডিয়াম কার্বনেটেরটার অংশ দিয়ে 2 দিয়ে গুণ, অথবা HCl 2 দিয়ে গুণ, অথবা এদের বিক্রিয়া যখন হয় তখন বলো তো সোডিয়াম কার্বনেট প্লাস HCl, এই বিক্রিয়াতে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন, ধরে নাও পানি, এটাতে 2 মোল লাগতেছে, এখানে কত দেই আমরা? 2 না? অথবা আমরা বলতে পারি কি, নিজের কি দ্বারা ভাগ, নিজের অনুপাত সহগ দ্বারা ভাগ। তার মানে সিম্পলি ধরো আমি যেটা বললাম, আমি বলতেছিলাম যে আমাদের মোল অফ সোডিয়াম কার্বনেটটা কি, ধরো বেজকে তার তুল্য সংখ্যা দ্বারা গুণ ইজ ইকুয়ালস টু মোল অফ অ্যাসিডকে তার তুল্য সংখ্যা দ্বারা গুণ 1, এটা করতে পারো। অথবা মোল অফ বেজের সামনের সহগটা কত আছে বলো তো? 1 আছে না? ইজ ইকুয়ালস টু অ্যাসিডের সামনের সহগটা কত আছে? 2। আলটিমেটলি দুইটাই কি একই জিনিসকে ডিনোট করে না? একই জিনিসকে ডিনোট করে। তো যে কোনো দুইটার মধ্যে থেকে যে কোনো একটা করেই তুমি এই যাবতীয় যত সকল ম্যাথ আছে, যে কে কার সাথে কতটুকু বিক্রিয়া করে কতটুকু কি তৈরি হবে, এটা আরামসে কমপ্লিট করে ফেলতে পারো। বুঝছো কি আমার কথা? এই ঠিক আছে। এটাই হচ্ছে বিক্রিয়ার স্টোইকিওমেট্রি। এটা জাস্ট অ্যাসিড আর বেজের ক্ষেত্রে না, এটা রিডাক্ট্যান্ট এবং অক্সিডাইজিং এজেন্ট তার জন্য হতে পারে, অর্থাৎ জারণ বিজারণের জন্য হতে পারে। এটা আমার যাবতীয় বিক্রিয়া অনুপাত, যে কোনো বিক্রিয়া সমতা করার পরেই তুমি এই কাজ দিয়ে কমপ্লিট করতে পারবা। সো এই টাইপের যত সকল ম্যাথ আছে আমরা সেটাকে এই আন্ডারে নিয়ে আরামসে কমপ্লিট করে ফেলতে পারবো। এবং এই ধরনের যে ম্যাথটা, বিলিভ মি, ম্যাথটা সম্পূর্ণ উত্তর করার জন্য তোমাকে সব কিছু বলে দিছে, বুঝাই দিছে, এবং এটা মুখে মুখেই করে ফেলা সম্ভব, হ্যান্ড ক্যালকুলেশনেরও প্রয়োজন নাই। চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল শুরু করলাম 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট, ওকে, এর জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার HCl প্রয়োজন হবে? আমি বাম দিকে অ্যাসিডের সংখ্যা এবং ডান দিকের অ্যাসিডের সংখ্যাটাকে মিল করব, বাস শেষ। এটাকে 100 ml গুণিত 0.2 মোলার কত থাকে তোমার উত্তরটা ভাইয়া? কত থাকে বলো তো? 20 ইন্টু, এটা 2 না, মানে 2 মানে কত? 40। এগেন এখানে আসে হচ্ছে কত তোমার? 4, 0.4। আসলে এই 0.4-এর সাথে কত গুণ করলে তুমি আসলে 40 পাবা? অবভিয়াসলি 100। তার মানে রাইট আনসারটা কি হবে? 100 ml। আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে করলাম 30 সেকেন্ডের মধ্যে। কি করছিলাম আসলে?
বুঝো সেই জিনিসটা কি করছিলাম। জিনিসটা হচ্ছে তোমাকে কি করতে হতো, এটার সাথে 100 ml, মানে এমএল আর দেওয়ার দরকার নাই, যেহেতু দুই পাশে আমরা এমএল দিব, 100 ইন্টু 0.2 ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু কত, এটা তুমি একবারেই কমপ্লিট করে ফেললা, কত ভাই বলো তো 40। এদিকে আসে কত ভাই বলো তো 0.4, এটা কি অ্যাসিডের তাহলে যে মানে আয়তনটা সেটা তোমার চাইছে ভি অফ এ। এই ভি অফ এটা কত হইলে এখানে যেমন 40 পাইছো এখানেও 40 পাবা, কত হইলে 100 না? তাহলে রাইট আনসারটা কি 100 ml। শেষ, আসলেই শেষ। তবে একটু মাথাটা ধীর 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 স্থিরভাবে, কারণ এখানে যদি ধরো জাস্ট এখানে HCl দিয়ে দিত আর এখানে যদি হচ্ছে যে সোডিয়াম কার্বনেট দিয়ে দিত, তাহলে কিন্তু উত্তরটা 50-এ নেমে আসতো না? ওইটা একটু ধীর স্থিরভাবে জাস্ট যখন প্রসেস করে নিয়ে আসতেছো তখন যেন তুমি বুঝো যে তুমি আসলে কি করতেছো। আমি তোমাকে এই যে ফুল সিরিজ বলো, রসায়নের কথা বলো, ম্যাথের কথা বলো, ফিজিক্সের কথা বলো, যেগুলাই আমরা সামনে ইনশাল্লাহ দিব তোমাদেরকে, এটার উদ্দেশ্য বিন্দু মাত্র এটা না যে তুমি তোমার ক্ষিপ্রতার পরিমাণ এত বেশি বাড়াবা, তুমি তোমার তাড়াহুড়ার পরিমাণ এত বেশি বাড়াবা যে তুমি মানে 1 মিনিট সময় নিয়ে ধরো সঠিক উত্তর করতা, তুমি আমার কথা শুনে 20 সেকেন্ড সময় নিছো যে ভুল উত্তরটা করে আসছো, সেটার প্রয়োজন নাই আসলে। বিলিভ মি, এই জিনিসগুলা এক্স্যাক্টলি আমি কিভাবে করতাম বা আমি এখনো হলে কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই অ্যাপ্রোচটা যতটা পারা যায় ফলো করার চেষ্টা করো, নিজের কোনো দিক থেকে ইনপুট থাকলে সেটাকে দেওয়ার চেষ্টা করো, বাট উত্তর ভুল করা যাবে না। এই একটা ম্যাথ তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট না আসলে, প্লাস এই একটা ম্যাথ তোমার চান্স পাওয়াটাকেও ডিফাইন করবে না, টু বি অনেস্ট, আসলে এই সত্য, বুঝছো? এর থেকে আরো অনেক কঠিন কঠিন জিনিস থাকতে পারে, এর থেকে আরো অনেক সহজ সহজ জিনিসও থাকতে পারে। সো এটাকে নিয়েই পড়ে থাকতে হবে এমন না, জিনিসটা হচ্ছে তুমি এটাকে জাস্ট তোমার এই যে পুরো মানে অ্যাডমিশন জার্নি একটা রাসায়নিক বিক্রিয়া হলে এটাকে একটা প্রভাবক হিসেবে ইউজ করতে পারো, জাস্ট এতটুকুই বলবো। ক্লিয়ার? চলো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কাইন্ড অফ আরো সহজ, শুরু করি। 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে সম্পূর্ণ প্রশমনের জন্য 20 ml 0.05 মোলার HCl এর প্রয়োজন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? সেম টু সেম দাও, এখানে তো সবগুলো ঘনমাত্রাই হচ্ছে এক এক করে, তাহলে 25 ইন্টু একটা ভ্যালু লাগবে যেটা তুমি আসলে জানো না, আর এখানে আছে কত 20। 20 এর কথাটা একটু ভালো করে বুঝো তো, 20 ইন্টু 0.05, 0.05 এর সাথে 20 গুণ করলে থাকে হচ্ছে ভাই আসলে 1। এই যে দেখো একটা শূন্য কেটে গেলে 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1। 25 এর সাথে কত গুণ করলে আসলে 1 হয় বলো তো? 1/25 গুণ করলে, তাই না? তার মানে এই উত্তরটাই হচ্ছে তোমার ওই কোশ্চেনের উত্তর। 1/25 মানে কত? 0.04। রাইট আনসারটা কোথায়? 0.04। কেমনে? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমরা এখানে তো কমপ্লিট করলাম, এখন তোমাকে আমি দেখাই দিই খালি সিম্পলি জিনিসটা কেমনে। অনেকে আবার এটা কাটাকাটি করে এক উত্তর চিন্তা করে 0.1 উত্তর দিয়ে চলে আসবে, ওটা সম্পূর্ণ ভুল আসলে। জিনিসটা হচ্ছে খুব সহজ, টু বি অনেস্ট আসলেই খুব সহজ। আমি বিন্দু মাত্র কঠিন বা জটিল করে বলতেছি না বা বলতে চাচ্ছিও না তোমাদেরকে। দেখো জিনিসটা হচ্ছে খুব সহজ, আমি কেন বলতেছি, কারণ জিনিসটা হচ্ছে একটু লক্ষ্য করো। ভাই তুমি এই 25 ml এর এটার ঘনমাত্রায় চাচ্ছ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে হচ্ছে HCl আছে, দুজনেরই তুল্য সংখ্যা হচ্ছে 1। সো আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে আমি 25 ml দিলাম, গুণিত তার ঘনমাত্রাটা আমার লাগবে, সেটাকে আমি x ধরে নিলাম। ওকে, এরপরে এখানে দেখো 0.05 ইন্টু আছে হচ্ছে কত 20 একটা শূন্য দিয়ে দাও, তাহলে কত হয় ভাইয়া 0.5 ইন্টু হচ্ছে 2, 0.5 ইন্টু 2 মানে কত 1। তোমার এইদিকে তাহলে এদিকে যদি 1 লেগে যায় তাহলে এটাকে তুমি ওদিকে পার করলে 1/25 হয়, অথবা আমি ডিরেক্ট এখানেই হচ্ছে কাজ করতে যাচ্ছি, আর পার করাকরি কিচ্ছু নাই, আমার এখানেও 1 লাগবে, তাহলে 25 ইন্টু যদি আমার 1/25 হয় তাহলেই তো কেবলমাত্র 1 হয়, তাহলে x এর মানটা কত আসলে 1/25। 1/25 এর ভ্যালুটা কত? সিম্পলি ক্যালকুলেশন করবা, দেখো 100/25, হ্যাঁ, ইন্টু 10⁻², বলে দিলেই হলো, অথবা 100 দ্বারা ভাগ, তাহলে এটা কত 4 ভাগ হচ্ছে 100, 4 ভাগ 100 হচ্ছে কিন্তু আসলে 1/25, তাই না? সরি, হ্যাঁ, মানে 1/25, হ্যাঁ। তাহলে এই 4 ভাগ 100, ওই যে 10-এর খেলার কথা যা বলছিলাম, 4 ভাগ 100 মানে কত রে? 0.04। ভুল বলছি কিছু? মোলার। শেষ, রাইট আনসার শেষ। ক্লিয়ার? এতে এরকম ভাবে ইজি অ্যাপ্রোচে ইজিলি সলভ করে ফেলতে পারো। নেক্সট কোয়েশ্চেনের দিকে যদি যাই, সো নেক্সট কোয়েশ্চেনটা দেখবা, এটাও কাইন্ড অফ এরকমই আর কি, সহজই হবে। চলো কোয়েশ্চেনটা আমরা শুরু করি। একটা 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে 100 ml কে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে কত আয়তনের 0.5 মোলার অক্সালিক অ্যাসিড প্রয়োজন? অক্সালিক অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে নিজের ঘনমাত্রা দ্বারা গুণ দাও। 0.5 ইন্টু হচ্ছে কত আয়তন লাগবে 2 ইন্টু হচ্ছে আসলে ভি, আর এখানে আছে কত আমার 1 ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে দেখো এখানে কত থাকে আমার, এখানে অলরেডি 1 থাকে, তাহলে ভি এর মানটা আসলে কত হবে 100 হবে না? রাইট আনসারটা কি 100। তারও সহজ। কি করলাম, এই একটা ক্যালকুলেশন লিখলাম, জাস্ট ভ্যালু বসাই দিলাম, ডান। আর কিছু ছিল? দেখো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের 100 ml কে 1 মোলার 100 ml, ওকে,
কি করেছি আমি নিজের তুল্য সংখ্যা দ্বারা গুণ দিয়েছি। ওই যে দুইটা অ্যাপ্রোচের কথা বললাম না, হয় নিজের তুল্য সংখ্যা দ্বারা গুণ করবা, হয় এটা করবা, না হয় এটা করবা। অথবা এই সমীকরণ যদি তুমি আসলে লিখতা তাহলে ভাগ করে যে ভ্যালুটা আসতো ওটাকেই তুমি ওটা দ্বারা যদি ভাগ করতে, যে অনুপাত আকারে যদি ভাগ করতে তাহলে ওইটা আসতো, এটাই আসতো। তো তাহলে এখানে 0.5 অলরেডি ছিল, 0.5 এর সাথে 2 তুমি গুণ করলা মানে 1 হয়ে গেল, 1 এর সাথে v, এদিকে 100 আছে, তার মানে এখানে 1 এর সাথে কত গুণ করলে 100 হবে? ওরে কঠিন কোশ্চেন, 100 গুণ করলে। সো রাইট আনসারটা হচ্ছে 100 ml। ডান। খুব কঠিন কি? আশা করি না। চলো এর পরের একটা অ্যাপ্রোচ দেখি। এই অ্যাপ্রোচের যে 3টা ম্যাথ ছিল আমরা কিন্তু দেখাই ফেলছি। এর পরের বা নেক্সট অ্যাপ্রোচটা দেখো। এই অ্যাপ্রোচের ম্যাথগুলো, যেমন এই ম্যাথটা কোথাও আসা না, বাট এটার পটেনশিয়ালিটি আছে যথেষ্ট, পটেনশিয়াল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ম্যাথটা পটেনশিয়াল। এগেন হচ্ছে এই ম্যাথগুলোকে দেখো, আর ইউ এই ধরনের ম্যাথগুলো করতে বেশি পছন্দ করে। ঢাবিতে এরকম ম্যাথ আসার পরিমাণটা একটু কম, বাট আসে নাই এমন বলবো না, আসতে পারে। বাট এই ধরনের ম্যাথগুলা, এটা হচ্ছে ওর থেকে আর একটু বেশি সময় লাগবে, বাট টু বি অনেস্ট প্রসেস বুঝলে খুবই সহজ। এখানে আমি তোমাকে জিনিসটা বুঝাই। জিনিসটা হলো যে এই যে দেখো অম্ল, হ্যাঁ, প্লাস হচ্ছে ক্ষার বিক্রিয়া করতেছে, দিয়ে কি লবণ আর পানি উৎপন্ন হচ্ছে, যা উৎপন্ন হচ্ছে হোক, ওগুলা নিয়ে আমার টেনশন নাই। কারণ এই দুটো আমরা মিক্স করলে আমার সলিউশনটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, আলটিমেটলি কি থাকে, হাইড্রোক্সিল আয়ন থাকে নাকি হাইড্রোজেন আয়ন থাকে, তার পিএইচ কত হবে না কি কত হবে, হ্যান ত্যান সবকিছু আমরা সহজে বের করে ফেলতে পারি। কেমনে? চলো বুঝাই। জিনিসটা হচ্ছে যখন আমরা সম্পূর্ণটা একেবারে মানে যোগ করে দিলাম, ধরো অম্ল একটা এক বা একাধিক, তারও বেশি আছে কোনো সমস্যা নাই, ক্ষার এক বা একাধিক, যত বেশি থাকুক সেটা নিয়েও কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার আলটিমেট মোল সংখ্যা, আলটিমেট মোল সংখ্যা মানে এটা হচ্ছে ফাইনাল ঘনমাত্রা, এটা যে আয়নেরই হোক, হাইড্রোক্সিল বাকি থাকুক অথবা হাইড্রোজেন বাকি থাকুক অথবা তোমার জারক বিজারক হলে যেটাই বাকি থাকুক না কেন, এটা হচ্ছে ফাইনাল ভলিউম, টোটাল ভলিউম ইজ ইকুয়ালস টু, তুমি সিম্পলি যেটা জিনিস ফলো করবা সেটা হচ্ছে সামেশন অফ অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের আয়তন মাইনাস সামেশন অফ বেজের তুল্য সংখ্যা, হ্যাঁ, বেজের ঘনমাত্রা, বেজের আয়তন। বাস এই একটা সিম্পল সূত্রটা ফলো করো, বিলিভ মি তোমার সব ম্যাথ ডান হয়ে যাবে। অনেকে চিন্তা করে যদি হাইড্রোক্সিল বেশি থাকে তাহলে এটাকে এদিকে দিব, আমি বলবো একটাই সূত্র ফলো করবা, এদিক ওদিক করার কোনো প্রয়োজন নাই। কেন বলতেছি? কারণ এই ভ্যালুটা যদি মাইনাস আসে, মাইনাস ভ্যালু আসে, তাহলে বলো তো কিসের পরিমাণ বেশি? অবশ্যই ক্ষারের পরিমাণ বেশি বা হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি। তুমি মাইনাসটা উঠায় খালি ভ্যালুটা নিয়ে কাজ করো, সমস্যা কি? সমস্যা নাই তো। এই ভ্যালুটা যদি প্লাস আসে তাহলে তো কোনো ইস্যুই নাই। প্লাস আসলে কে বেশি? হাইড্রোজেন আয়ন বেশি। তুমি একটা সূত্র দিয়ে কাজ করবা। অনেক জায়গাতেই আমি দেখছি একাধিক সূত্র দেয়, এটার জন্যই প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ওকে, এখন এই ম্যাথটার যে পটেনশিয়ালিটি আছে এই ম্যাথটার, প্লাস হচ্ছে যে একটু মানে এমসিকিউ হিসেবে একটু কি বলবো বেশি ট্রিকি করছে। কেমনে? চলো ম্যাথ করি তখন ওই সময় যেই বোঝাই। আগে এটা একটু মানে করে ফেলি, লক করে ফেলি জিনিসগুলো, আর একটু উপরে উঠাই দিই। আচ্ছা চলো দেখি ম্যাথটা বড়। সম আয়তনের সবগুলোর আয়তন সমান, 0.01 মোলার ফসফরিক অ্যাসিড 3 তুল্য সংখ্যা, 0.7 নর্মাল সালফিউরিক অ্যাসিড এবং 0.8 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তিনটিকে মিশ্রিত করলে মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? মানে থাকবেই হচ্ছে হাইড্রোক্সিল অবশিষ্ট। মাশাআল্লাহ, চলো এই ভ্যালুটা দিয়েই আমরা করব, হাইড্রোক্সিল আয়নেরই ঘনমাত্রা বের করব। যদি আমরা করে ফেলি 0.1 মোলার 0.1 ইন্টু হচ্ছে 3 ইন্টু ভি, একটা নিলাম, প্লাস হবে হচ্ছে 0.7 ইন্টু হাফ ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে ভি, মাইনাস হবে কত বলো তো? ওই যে আমাদের যে হাইড্রোক্সিল 0.008 না 0.8 ইন্টু হচ্ছে জাস্ট 2 ইন্টু হচ্ছে ভি, এমন ভাগ একবারে আমরা করে দিব হচ্ছে 3 ভি। জাস্ট এই ক্যালকুলেশনটা বুঝো, আমি তোমাকে তারপরে বুঝাচ্ছি। দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ছিল তোমার হচ্ছে এত মোলার, তারপরে 0.03, প্লাস হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে 0.7 মাইনাস হচ্ছে 1.6 ইন্টু ভি বাই হচ্ছে 3 ভি। এটার মানেটা থাকবে হচ্ছে 0.87 ভাগ হচ্ছে ভিভি কাটে 0.87কে যদি তুমি করো তাহলে 0.29। ডান, রাইট আনসারটা 0.29। ম্যাথটা টাফ অ্যান্ড রাফ ছিল যাকে বলে, এবং ভাইয়া কি করলেন একটু উপর দিয়ে গেছে। চলো জিনিসটা বুঝাই। দেখো ম্যাথটা যখন আমি সলভ করলাম আমার 1 মিনিট 11 সেকেন্ড স্টিল লাগছে, কিছু জিনিসপাতি বুঝাইছি, কিছু জিনিসপাতি আমি হচ্ছে যে নিজে ক্যালকুলেশন করছি। দেখো এখানে একটা কাহিনী করে রাখছে, কাহিনীটা দেখো 0.7 নর্মাল। কেউ যদি বুঝে যে নর্মাল দেয়া থাকলে আমার সব থেকে বেশি সুবিধা, তো সে এক ধাপ অটোমেটিক আগাই গেছে। নর্মাল দেয়া থাকলে
তোমাকে আর এক্সট্রা করে তুল্য সংখ্যা নিয়ে প্যারা খাইতে হবে না, ওই নর্মালিটি নিয়েই তুমি কাজ করতে পারো। যেমন দেখো আমার এখানে কি ঘটছে, 0.7কে আমি হাফ দ্বারা গুণ করছি, আবার 2 দ্বারা গুণ করছি, তা আলটিমেটলি কত থাকলো? 0.7ই তো থাকলো, 0.7ই থাকলো না? হাফ দ্বারা গুণ করছি প্রথমে, তারপরে আবার 2 দ্বারা গুণ করছি, কত থাকে? বুঝতেছো জিনিসটা মজাদার না? তার মানে কেউ যদি চিন্তা করতো 0.7 নর্মাল দেওয়া আছে, 0.7 ইন্টু ভি হবে খালি, ও কিন্তু আগে থাকতো আমার থেকে। বুঝছো? তো নর্মালের ইস্যুটা হচ্ছে এরকম, নর্মালিটি সমান কি? মোলারিটি গুণিত তুল্য সংখ্যা, এরকম। সো এখন আমি যদি এখান থেকে মোলারিটি বের করতে চাইতাম, দেখো তাহলে আমি মোলারিটি মানে কি বলতাম? নর্মালিটি 0.7 বাই হচ্ছে তুল্য সংখ্যা, এটা কত? সালফিউরিক অ্যাসিডের 2। এখন এটা মোলারিটি পাইলাম, এই মোলারিটির সাথে তো আবার তুল্য সংখ্যাকে আমার গুণ করাই লাগছে, আমি গুণ করতেছি না, এই সূত্র অনুযায়ী গুণ করতেছি না, দেখো তো, তাহলে আলটিমেটলি তো সেমই থাকতেছে। এমন সাথে সাথে আবার কি, এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর তো 2 তুল্য সংখ্যা, 0.8 ইন্টু 2 করে দিছি। এবার দেখো এখানে ক্যালকুলেশনটা কি হয়েছে, এখানে ক্যালকুলেশনটা হচ্ছে 0.8 প্লাস 7 কত হয়? 0.73, 0.73 মাইনাস 1.6, মানে তুমি জাস্ট সিম্পলি চিন্তা করতেছো যে 1.6 তোমাকে নিয়ে যেতে হবে 0.73 থেকে, কত হবে তাহলে? 0.73 এর সাথে যদি জাস্ট তুমি 0.27 যোগ, মানে 27 যোগ করো, তাহলে এক হয়, এক থেকে 60 যেতে, মানে 1.6 এ যেতে গেলে কত আসে? আর 0.6 থাকে, তাহলে এর সাথে কত যুক্ত হয়? 0.6 জাস্ট, তাহলে এর ক্যালকুলেশনটা কত হয় বলো তো? 0.87 না? 0.87। এরপরে এখানে একটা ভি ছিল, ওই ভি তো কমন নিছিলাম আমরা, ওই ভি কেটে দিছি। 0.87 ভাগ হচ্ছে 3, এটা কিন্তু মানে 3 দ্বারা ইজিলি ভাগ যায়। 29 দুগুণ 29, 3 29 হয় হচ্ছে 0.87। সো তাহলে এটা কত হবে? জাস্ট সিম্পলি তুমি এটাকে এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারো, 87 ইন্টু 100 ইনভার্স বাই হচ্ছে 3, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 29 থাকে, 29 ভাগ হচ্ছে 100, তার মানে হচ্ছে 0.29। এই ভ্যালুটাই হয়েছে না আমাদের উত্তর? এমনি এমনি পটেনশিয়াল বলিনি, বুঝছো? এটা যদি তোমার ইঞ্জিনিয়ারিংয়েও আসতো, এটা যদি তোমার কাছে ক্যালকুলেটরও থাকতো, তাও অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি তোমার এটা 1 মিনিটের কাছাকাছি লাগতোই। আমি নিজে আমার প্র্যাকটিস করা জিনিস আমি এটা করতেছি, জিনিসটা বুঝো। তোমাকে যতই বলা হোক, এই যে ভাইয়া যে 5কে যদি আমাকে কি বলে যে, ধরো তোমাকে দিছে যে কি বলবো, এই যে 11কে 9 দ্বারা ভাগ করলে কত হবে, বা হচ্ছে তোমাকে বলে দিল যে 2কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 0.022222 হবে। আরে জানার কথা এগুলা, এই জিনিস তোর কোন কোন ম্যাথের ভিতরে আসবে, এটা তুই হচ্ছে এক্স্যাক্টলি কিভাবে কাজে লাগাবি বলতো? আমি তোকে হচ্ছে ওই যে তড়িৎ রাসায়নিক টুল্লাঙ্ক দিয়ে দিচ্ছি, ধর ওগুলা তুই কোথায় কোথায় একেবারে ডিরেক্টলি যে এটা মানে ওটা ছাড়া ডিরেক্টলি যে এই জিনিসপাতিগুলো কিভাবে নিয়ে আসবি? দুইটা সংখ্যার বর্গ আর এই সেই নির্ণয় করাগুলো ডিরেক্ট তুই কিভাবে নিয়ে আসবি? মনে হচ্ছে যে এক্স্যাক্টলি ওটা চলে আসবে? দুইটা সংখ্যার বর্গ না শিখা আমাকে রুট করা শিখাক, বেটার হবে। এই একটা √2 আর √3 এর হচ্ছে যে বর্গ, মানে বর্গমূল শিখে রাখলেই খালি যে সবগুলো উত্তর করা যাবে এমন না, আর বাদ বাকিও কিছু জানা লাগে আমাদের, বুঝা গেছে? যাই হোক, আশা করি ধরতে পারতেছো। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি, বা আমি চেষ্টা যেটা মানে মেইন উদ্দেশ্য যেটা ছিল যে এক্স্যাক্ট ওই প্রবলেমটাকেই দেখাবো, যে প্রবলেমটা তোমার আসছে, যেটা আসার পটেনশিয়ালিটিও আছে, এবং ওটা কোনো একটা টাইপের অন্তর্ভুক্ত, আসলে টাইপের অন্তর্ভুক্ত, দেখতেছো তো? ক্লিয়ার? ওকে, চলো সেম টু সেম যদি আমরা নিচের দিকে যাই, তাহলে নিচের দিকে গেলে এই টাইপের ম্যাথগুলো করতে আবার খুব বেশি প্যারা খাইতে হবে এমন না। চলো এটা যদি শুরু করি, 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 50 ml 0.2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নর্মাল দিছে, বাট এটা তুল্য সংখ্যা 100, এটা নিয়ে কোনো প্যারা নাই। যোগ করলে মিশ্রণটি কেমন প্রকৃতির হবে? এখানে আমরা যদি সিম্পল এই ফিলোসফিটাই ফলো করি, 10 ইন্টু 1 ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের 50 ইন্টু 0.25, আর কিচ্ছু দরকার নাই আমার। কি হবে না হবে? প্লাস হইলে হবে হচ্ছে অম্ল, মাইনাস হলে হবে হচ্ছে ক্ষার। দেখো তো এটা কত থাকে? 20, এটা থাকে হচ্ছে ভাই 20। এখানে যদি তুমি ক্যালকুলেশন করতে চাও কত থাকে? 12.5 না? তাহলে অবভিয়াসলি আমার প্লাস থাকতেছে, মানে অম্লীয়। 30 সেকেন্ড কি করছি? এই ক্যালকুলেশনটা জাস্ট অ্যাপ্লাই করছি। আমি তো এখানে বলেই দিছিলাম যদি প্লাস হয় তাহলে আমাদের কি হবে? হাইড্রোজেন আয়ন অবশিষ্ট থাকতেছে, মানে অম্লীয়। মাইনাস হলে কি হবে? হাইড্রোক্সিল আয়ন অবশিষ্ট থাকতেছে। মাইনাস চিহ্নটা নিব না, বাদ বাকি ক্যালকুলেশন করবো বা কাজ করবো, তাহলেই তো হবে। এখানে দেখো যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, এই যেমন এখানে 20, এখানে 12.5 কেমনে আসলো? এটার সাথে ক্যালকুলেশন করো ভাই, 10 দিয়ে গুণ করে দাও, মানে কত থাকে? 2.5 ইন্টু থাকে হচ্ছে ভাই 5, 5 দুগুণ থাকে হচ্ছে 10, আর 5কে যদি তুমি হাফ দ্বারা গুণ করো কত হবে? 2.5। 10 আর 2.5 কত হয়? 12.5। এই প্রসেসিংটা জাস্ট তোমার মাথার ভিতরে, এই প্রসেসিংটা জাস্ট তুমি যত দ্রুত করতে পারবা তত তুমি আগায় থাকবা। তবে তুমি একটু সময় নিয়ে হলেও কারেক্টটা করবা, এটা আমার পার্সোনাল সাজেশন। ওকে, এই কাজটাই আমি করছি। এগুলো তো বেসিক জিনিস, এটা মানে একেবারে বেসিক জিনিস বলতে ওই যে বাচ্চাকালে যে আমরা ক্যালকুলেশন করছিলাম ওই রকমই তো জিনিস, এখানে তো আলাদা আর অন্য কিছু শেখানো হচ্ছে না। 10 মাইনাস ধর, এটাই তোকে ক্যালকুলেশন করতে বলছে, যেখানেই শূন্য আছে দশমিক দিয়ে দে, তোর দশমিক দিয়ে দেওয়াটাই প্রয়োজন। দশমিক যদি দিয়ে দিস তাহলেই তো হয়ে গেল। তাহলে এখানে থাকে কত আমাদের? 5 গুণিত হচ্ছে ওই যে আমাদের 2.5, যেরকমটা বললাম, তো 2.5 মানে কত? 12.5। সিম্পল, ডান। এই তাহলে আমার পজিটিভ থাকতেছে অম্লীয়। ওকে,
পরের কোয়েশ্চেন যেটা আছে এটাও এরকমই, বাট এটা আর একটু ট্রিকি। দেখছো, এটা 21-22 সেশনে আসা, 21-22 সেশনে আসা একটা কেমিস্ট্রির মধ্যেকার কোয়েশ্চেন। এটা কেন ট্রিকি বলতেছি তুমি করতে গেলেই বুঝতে পারবা। দেখো 0.1 মোলার HCl, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড, 0.35 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারও আছে, সমপরিমাণে মিশ্রিত করলে ওইটার মতন পিএইচ কত, এই যে দেখছো পিএইচ চাই বসছে। তাহলে শুধু এটা বের করেই হবে না, তোমার থামতে পারা যাবে না। তাহলে আমি যদি করি 0.1 মোলার ইন্টু কত ভি দিলাম, প্লাস এখানে পয়েন্ট একবারই করো ভাই, বুঝছো? তাহলে তুমি এটা কত 0.5 ইন্টু দিবা হচ্ছে ভাই ভি, মাইনাস কত দিবা এখানে 0.7 ভি, বাই হচ্ছে টোটালে 3 ভি। তাহলে 0.1 আর এটা কত 0.6, তাহলে এখানে পাও তুমি কত 0.1 বাই হচ্ছে মাইনাস 0.1 বাই হচ্ছে 3 ভি, ভি সব কিছু কাটে, এই ক্যালকুলেশন থাকে তোমার। মানে এই ক্যালকুলেশনের মানটা কত বলো তো, ক্যালকুলেশন করছো না 0.0333333। এটা আমি কিভাবে করলাম, এই 0.0333333 যাচ্ছি সেখানে কিভাবে করলাম। এখন এটা আমার আসলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা মাইনাস লগ 3.3 ইন্টু 10⁻⁻²। তার মানে এখানে থাকে হচ্ছে আমার 2 মাইনাস লগ 3, লগ 3 এর মানটা হচ্ছে 0.2 মানে হচ্ছে ভাইয়া তুমি পাও হচ্ছে 1.8। সো 14 থেকে যদি 1.8 বাদ দাও তাহলে এটা থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি মানে তোমার 12 পয়েন্ট সামথিং থাকার কথা, এটা 13-র কাছাকাছি। আবার 1 মিনিট 10, বুঝছো কি করলা? বুঝো নাই বোধহয়। প্রথম দিনের ম্যাথের মধ্যে লগের কিছু হিসাব নিকাশ করছিলাম না, ওই সব হিসাব নিকাশ এটার ভিতরে আর কি অ্যাপ্লাই হয়েছে, যতটা ক্ষিপ্রভাবে পারা যায়। ঠিক আছে, ওকে। সো এটা ছিল আসলে কেমন, এটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি এমনই যে ধরো, আচ্ছা এটার মান তো হচ্ছে যে বোধহয় একটু স্লাইটলি ইস্যু হয়েছে, তাই না? এটার মান তো হচ্ছে লগ 2 এর মান হচ্ছে 0.3 আর লগ 2 এর মান হচ্ছে 0.3 আর এটার মান হচ্ছে 0.5। তাহলে 0.5 হলে এটার মান থাকবে হচ্ছে 1.5। তার মানে 14 থেকে 1.5 বাদ ওই তো 13, 12.5 থাকার কথা, যেটা হচ্ছে 13-র কাছাকাছি, 13ই হবে হচ্ছে সঠিক উত্তর। কিভাবে কি করলা আসলে, 0.1 মোলার HCl এটা ডিরেক্ট ওইরকমই থাকলো, 0.25 ইন্টু সালফিউরিক অ্যাসিড, যেহেতু তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিছি। এগেন চলে আসো 0.35 ইন্টু হচ্ছে যে তোমার আসলে কত ছিল, ওই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওটা তো 2, তুল্য সংখ্যা দ্বারা গুণ করে দিছি 0.7 ইন্টু ভি, 35 মানে 0.35 ইন্টু 2 হলে 0.7 হয়। সমপরিমাণে মিশ্রণ করছো, সমপরিমাণ ভি ভি কাটার জন্য এখানে কত থাকবে ভাই আসলে -1 থাকবে। এই -1 এর ভ্যালুটা তুমি কি করেছো আসলে, এই -1টাকে 1 ইন্টু 10 করেছো, বা 1 ইন্টু 10 না করে 10 ইন্টু -2 করছো, ভাই হচ্ছে 3। এই ভ্যালুটা কত 3.33333 এমন। এটা ভাগ হচ্ছে তোমার 100, এটা ভাগ যদি 10 হইতো, এটা ভাগ 100 মানে কত 0.033333 এরকম ভাবে চলতেই থাকবে। এই ভ্যালুটা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, যেহেতু এটা মাইনাস আকারে ছিল, তাই না? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটাকে আমি মাইনাস লগের ভিতরে দিলাম। মাইনাস লগের ভিতরে দেওয়ার সময় আবার আমি হচ্ছে যে 100 দিয়ে চিন্তা করছি। এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত, ডিরেক্ট 2, যেহেতু এই প্লাস মানে ইন্টুটাকে আর কি লগের আকারে প্লাস আকারে লেখা যায় এবং পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি 2 মাইনাস হচ্ছে 0.5 কেন, কারণ লগ 3 এর মান 0.5 না, 0.5 এর থেকেও একটু বেশি, বুঝতেছো? কারণ 0.5 এর থেকে আর একটু বেশি হলে কত হবে, ধরো 1.7 এর কাছাকাছি, তার মানে 1.3 তুমি বাদ দিবা, কারণ 1.3 বাদ দিলে আসলে 12.7 থাকে। সো 12.7 এর ক্লোজেস্ট অ্যান্সার কোনটা, 13। রাইট অ্যান্সারটা কি 13। ডান, ধরা গেছে। এটা হচ্ছে তোমার আরেকটা টাইপ, যেটা হচ্ছে এই যে অম্লক্ষার মিশ্রণ করে প্রকৃতি কেমন হবে, প্রকৃতির জিনিসটা কেমন হবে সেখান থেকে। ওকে, এবার চলো আমাদের এইটারই একেবারে লাস্ট টাইপ আছে একটা, সেই লাস্ট টাইপটা হচ্ছে কাইন্ড অফ তুল্য সংখ্যা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ওকে, তুল্য সংখ্যা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই জারক বিজারকের ম্যাথগুলা কমপ্লিট করার জন্য আমি তোমাকে ফার্স্ট অফ অল বলবো সমতাকরণের জন্য যে তুল্য সংখ্যাটা, এই যে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটার সাথে যদি এটার বিক্রিয়া করো তাহলে আসলে এর লাগে হচ্ছে 6 মোল, এর লাগে 1 মোল। তুমি জানো আসলে বোধহয় জিনিসটা, ফেরাস সালফেটের সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করো KMnO4, তাহলে এর লাগে আসলে 10 মোল, এর লাগে হচ্ছে আসলে 2 মোল। সো এটা আসলে বেসিক্যালি 5 আর 1 এরকম ভাবে তুমি কমপ্লিট করতে পারো। এখানে ভরগুলা তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য খুব সহজ হবে। ভরগুলা যদি মনে রাখো, এটার ভরটা কত হয় বলো তো 294। এটা কাজ করতে করতে তুমি যদি আসলে পড়াশোনা মোটামুটি ভাবে করে থাকো, একটু ইফোর্ট দাও, বিলিভ মি ভরগুলা মনে চলে আসে। এটা কত বলো তো ভাই 152। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কত 158। এই যে ভরগুলা, তাহলে তুমি অলরেডি বেশ কিছুটা আগায় আসো, ভরগুলা মনে রাখলা, তুল্য সংখ্যা মনে রাখছো, এখন খালি ঘাট করে ক্যালকুলেশনে তুমি বসাতে পারবা, বুঝছো? যেমন দেখো, আচ্ছা যেমন দেখো তো না, ওটা তো আমরা শুরু করবো আর কি, বুঝা গেছে কি আমার কথাটা?
তো দেখো এই ম্যাথগুলো কিন্তু এই যে এখানেও এটা কুমিল্লা সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা, সেম টু সেম এটা এগ্রি গুচ্ছতে আসা, এটা হচ্ছে আরইউতে আসা। এই ম্যাথগুলো কাছাকাছি সবগুলা এই টাইপগুলা কিন্তু সেম প্রত্যেকটা। এই ম্যাথ যদি তোমাকে আমি কমপ্লিট করাই, প্রথম ম্যাথটাতে তোমার একটু টাইম লাগবে, বাট বিলিভ মি প্রথম ম্যাথটা করলে দ্বিতীয় ম্যাথটা ডাল ভাত, এবং ওইটার আদলেই ম্যাথটা আসছে। তাহলে তুমি আমি যে বলি যে কোশ্চেন ব্যাংক সলভিংটা আমার কাজে লাগে না, আদৌ কি এটা সত্য? সত্য না, কাজে লাগে আসলে, বুঝছো? অথবা এইটা পারলে তুমি এটা পারো, তোমার জন্য সহজ। আগে এটা করার কথা, পরে এটা। যাই হোক, চলো শুরু করি। কি বলে, 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন? তোমার এখানে দরকার হচ্ছে অতুল্য সংখ্যা দ্বারা নিজেকে ভাগ। তাহলে ফেরাস সালফেট, মোল অফ ফেরাস সালফেট যেটা, সেটাকে তুমি কত দ্বারা 5 দ্বারা ভাগ, 6 দ্বারা ভাগ করলা। এটাকে ভাগ করবা হচ্ছে পটাশিয়াম, এটাকে ভাগ করবা তুমি কত দ্বারা ভাগ? 1 দ্বারা। এখন এটার কথা, এটা হচ্ছে 5 বাই হচ্ছে 152 বাই হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু, এটার কথা চিন্তা করো, এটা কত লাগবে সেটাই তুমি চাইছে, বাই হচ্ছে আমাদের কত? 294। এই হচ্ছে তোমার পাইছো। ঠান্ডা মাথায় এখন যে কাজগুলো তুমি করবা কমপ্লিট, বেসিক্যালি যেটা তোমার করা খুবই জরুরি, সেটা হচ্ছে 5 ভাগ 152 ইকুয়ালস টু 6 ইন্টু, আচ্ছা এটা হচ্ছে যে 6 দ্বারা এখানেই গুণ অ্যাকচুয়ালি, তারপরে হচ্ছে কত হবে ভাই? ডাব্লিউ বাই হচ্ছে 294। আচ্ছা, এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে দেখো, 5 বাই হচ্ছে 6 ইন্টু 1.552 ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই 2.94। 2.94 মিনস 10⁻³ আর এটা হচ্ছে 1.5। তাহলে এই ক্যালকুলেশন করলে এক্স্যাক্টলি তুমি কত পাও চিন্তা করো। এখানে 2 এর থেকে একটু বেশি, এখানে একটু কম। সো আলটিমেটলি এটা যদি 3 হইতো এক্স্যাক্ট কাছাকাছি, তাহলে তুমি এখান থেকে পাইতা হচ্ছে এক্স্যাক্টলি কত ভাইয়া? 2 পাইতা না? 2 পাইতা। এই দুই যদি কাটো তাহলে এখানে কত থাকবে? 3 থাকবে। 5 ভাগ 3 যদি ক্যালকুলেশন করো কত হয় সেখানে? 1 মানে ওই যে ভাগের কথাই ছিল, ধরো ওইটাই করলা তুমি, সমস্যা কি? 3। তাহলে এটা তুমি থাকে হচ্ছে 3 2 0 6 18, এই তো। তারপরে হচ্ছে যে 2 6 6 6 চলতেই থাকবে। এখন এই ক্যালকুলেশনটাই তুমি দেখো, তুমি আসলে ইরোড নিছিলা কোথায়? এখানে যখন এখানে কাটাকাটি করছো, তখন এখানে 2 এর থেকে একটু কম থাকার কথা। 2 এর থেকে একটু কমকে 6 দ্বারা যখন কাটছো, তখন 3 এর থেকে একটু বেশি থাকার কথা। 3 এর থেকে একটু বেশিকে যখন 5 দ্বারা ভাগ করছো, তখন যে উত্তরটা আসছে সেটার থেকে একটু কম উত্তর আসার কথা। তার মানে তোমার উত্তর 1.66 না এসে 1.64 63 এই টাইপের আসার কথা। তার মানে তুমি কিন্তু সঠিক উত্তর চলে গেছো। কোথায় আছে? এটাই। এতটাও দূর পর্যন্ত দেওয়া নাই উত্তর। তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি তো 2.5 সেকেন্ড পুরো নিয়ে নিছেন, 2 মিনিট 5 সেকেন্ড, এতটুকু সময় কি ইনভেস্ট করা দরকার হবে? উত্তরটা হচ্ছে না, ইনভেস্ট করা দরকার হবে না এতটুকু সময়। আমি তো হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে বারবারই বলি, এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো তোমার পারার জন্য, নট তোমার চান্স পাওয়ার জন্য। পারার জন্য মানে কি বলতো? যেন তুমি যে থিওরিগুলো সব দেখায় আসছো, তোমার থিওরি সব মুখস্থ হয়ে মানে মুখস্থ আবার বলতে, তুমি থিওরি সব একের পর এক ভালো মতন দেখাইছো, সঠিক দেখাইছো, এরপরে তুমি এসে এটা করো। যেহেতু তোমার কাছে হাতে সময় আছে, তুমি এগুলা করো, এখানে সময় দাও। তখন এগুলা কিভাবে করবা? এই যে এরকম ভাবে। এবং লাস্টে একটা হচ্ছে অ্যালাউন্স দেখলা আমার, আমি অ্যালাউন্সটা কিভাবে নিলাম, কিভাবে কমপ্লিট করলাম, এটা খুব জরুরি। এটাতে একটু ভুল হলে তোমার উত্তরটা অনেক এদিক ওদিক হয়ে যেতে পারে। এখানে দেখো 1 পয়েন্টের পরেই সংখ্যাটা হচ্ছে আসলে খুব বেশি দূর দূরান্তে নাই, সো খুব বেশি প্যারা হয় নাই। কিন্তু এটা যদি থাকতো যে 1.61 1.6 1.62, তাহলে টু বি অনেস্ট এগুলো আসলে ভার্সিটিতে দিলে দেয়ই হচ্ছে টাইম কিল করার জন্য। ক্যালকুলেটর ছাড়া দিতে পারবে না এরকম তো কোনো সংবিধানে লেখা নাই, দিতেই পারে টাইম কিল করার জন্য এবং তোমার আসলে উত্তর ভুল করানোর জন্য। তখন এটাকে আসলে করবা একেবারে সবশেষে। ম্যাথগুলো যতগুলো আছে না, ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, তার সবশেষে যে এটাকে করবা, তাহলে তুমি উপকার পাবা। বুঝছো? ওকে। সো আশা করি এই অ্যালাউন্সের জায়গাটাও তুমি কিছুটা বুঝতে পারছো। দেখো আমি আর একবার খালি অ্যালাউন্সটা রিপিট করি। জিনিসটা হচ্ছে, আমি এখানে দশমিক যে 2 দিকে নিলাম, কোনো দিকে তো কিছু করিনি। কেন কি? কারণ আমি ধরে নিলাম আমি 2 দিকেই আসলে 100 দ্বারা ভাগ করছি, বা মানে বেসিক্যালি বলতে গেলে গুণ করছি, এমন ধরে নাও। তাহলে আমি 1.52 নিছি, এটা 2.94 নিছি। 1.52কে আমি 1.5 ধরতেছি, 2.94টাকে আমি এক্স্যাক্ট 3 এর কাছাকাছি ধরতেছি। এটা তো 3 না, প্লাস এটা একটু বেশি, তার মানে এটা কাটাকাটি করলে এটা 2 এর থেকে একটু কম হবে। 2 এর থেকে একটু কমকে যদি আমি 6 দ্বারা কেটে দিতে চাই, তাহলে আমি এখানে 3 এর থেকে একটু বেশি পাবো। 3 এর থেকে একটু বেশিকে যদি আমি আসলে 5 দ্বারা ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করে যে উত্তরটা, তার থেকে একটু কম পাবো। এই জিনিসগুলোই আসলে দরকার, বুঝছো? সো তুমি যদি ধরতে পারো জিনিসগুলোকে, তাহলে দেখবা যে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আলাদা আলাদা অন্য কোনো জায়গা, অন্য কোনো সিরিজ বা অন্য কিছুই কমপ্লিট করতে হচ্ছে না। ইনশাল্লাহ তুমি করতে পারবা। ঠিক আছে? অ্যাটলিস্ট ভার্সিটিগুলোর অপশনের দিকে তাকায় হলে উত্তর বের করে নিয়ে চলে আসতে পারবা। এখন আমি কেন বলছিলাম এটা করা, এটা যে তুমি একবার করলা না, আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো, তুমি এই নিজের যে আমি যা কাজটুকু করলাম এটুকু তুই একবার নিজে কর।
আমি এটা দিয়ে করছি, তুই একবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে নিজে কর, বিলিভ মি, তারপরে তোর পরীক্ষার খাতাতে আসলে তুই আরো বেশি ভালো পারবি। এটাই হচ্ছে এর সুবিধাটা। দেখে মনে হয় অনেক কঠিন, আসলেই কঠিন যদি তুমি আসলে একবারও না ঝাঁপ দিয়ে থাকো। বাট তুমি যদি আসলে লাফিয়ে থাকো, বিলিভ মি, তোমার সমসাময়িকরা এত বেশি ভয় পাবে যে তুমি আসলে অটোমেটিক বিজয়ী হবা। ঠিক ঠিক আছে, যাই হোক, আসো যেটার কথা বলছিলাম, এর পরের ম্যাথটা দেখ, ডাল ভাত। কেন? সব ঠিক আছে, 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ কত? কত পাইছিলাম? 1.6 দ্বিগুণ মানে 3 পয়েন্ট সামথিং। কোথায় আছে? রাইট, 10 সেকেন্ড। ওটাই না, আর কিছু কি করব? কেন এটা করার দরকার আছে? এটা কি? এটা আসলে 10 ভাগ 152 গুণ 6 ইজ ইকুয়ালস টু W/294, এটাই না? সো তাহলে এটা কি আসলে ওই যে 2 গুণিত 5 না? খালি দেখো তো জিনিসটা কি এরকম না? এখানে কি করছি আমি? 2 গুণিত 5 করে দিছি, নাকি আর কিছু কাজ করছি? আর তো কিছু কাজ করিনি, 2 গুণিত 5 করে দিছি, তাই না? সো ডান। বুঝছো? পারবো না? আশা করি পারবো। এরপরে হোপসো ডান, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এই রাইট আনসার এটা। এরপরে চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা। নেক্সট কোশ্চেনের দিকে চলো দেখি। 0.2 মোলার মাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট 100 ml দ্রবণ তৈরি করতে আমাদের কতটুকু পরিমাণে পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? এটা বাচ্চাকালের ম্যাথ, খুব সহজ। ডাব্লিউ এর পরিমাণটা হয় হচ্ছে 0.2 গুণিত 294 ছিল এখানে, গুণিত 0.1, কেন? 100 ভাগ 1000 লিটারে নিতে হবে আমার। ওকে, সো যদি আমি এই ক্যালকুলেশন করি, এটা দিয়ে এটা গুণ করলে 29.4, 29কে মানে 2 দ্বারা গুণ করবা, আবার 10 দ্বারা ভাগ করবা, তাইলে হয়ে গেল। 29কে 2 দ্বারা গুণ করলে কত? 58 পয়েন্ট সামথিং, 10 আবার 10 দ্বারা ভাগ করলে কত? 5 পয়েন্ট সামথিং। রাইট আনসারটা কোথায়? এখানে। ওয়াও, ডান। কি করছি? এটা দ্বারা গুণ করো, 29.4, মানে এটা দ্বারা গুণ করা, 10 দ্বারা ভাগ করা, সেম কথা। এটাকে এখন 2 দ্বারা গুণ করে 10 দ্বারা ভাগ করো। 29কে যদি তুমি 2 দ্বারা গুণ করো, কত হবে? 58, 58.8 হবে। 58.8কে এবার 10 দ্বারা ভাগ, 5.88 হবে। ডান। তোমার পরিমাণগত রসায়নের মধ্যে, ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে আর কোনো টাইপসের ম্যাথ ইনক্লুড হয় না। অন্যান্য যেগুলো থাকে সেগুলো কিছুটা কনসেপচুয়াল, কিছুটা ডিরেক্ট উত্তর করতে হয়, ডিরেক্ট বুঝতে হয়, এই তো। বুঝছো? সো এই যে 3টা টাইপ এবং 9টা ম্যাথ দেখানো হলো, তুমি করে যাও, প্র্যাকটিস করে যাও, অ্যাটলিস্ট যেরকমভাবে করলাম, যেরকমভাবে বললাম, জিনিসগুলোকে একটু মাথার মধ্যে ইনপুট নাও এবং খাটানোর চেষ্টা করো। বিলিভ মি, এখান থেকে অনেক ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। সো আজকে এ পর্যন্তই। কেমিস্ট্রির আর জাস্ট একটা পাবা তুমি, একটা আমরা হচ্ছে যে দিব, আশা করি তার ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কেমিস্ট্রির আর একটা অংশ, তারপরে আমরা ফিজিক্স এবং ম্যাথ। এবং তোমার যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টারের স্পেসিফিক ক্যালকুলেশনের নিয়ে আসলে প্যারা খেয়ে থাকো, তাহলে সেটা কাইন্ডলি কমেন্টে জানাতে পারো। টিল দেন সবাই চিল করতে করতে জাস্ট প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।